আমার নবী মেরাজে গিয়েছেন কি জাননি ভাই? হানা বলেন বাবা, জাননি? আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেননি? আজকাল অনেকগুলো দেওবন্দি আহলে হাদিস ওয়াহাবি ব্যক্তিরা বলে নবী আল্লাহকে দেখেননি, অথচ এই উত্তরটা দিচ্ছি, তার মধ্যে এটা উত্তর দিয়ে দিই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, হাদিস শরীফ বদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 69 এর মধ্যে সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনানে তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে, এটাও দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আমার রবকে, আমার প্রতিপালককে, আমি আমার আল্লাহকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, নবী বলছেন আমি আমার আল্লাহকে, আমি আমার রবকে সুন্দরভাবে দর্শন করলাম। নবী যেটা বলবেন সেটা মানবো না মানবো না ভাই? নবী একদিকে, তোমাদের মোল্লা মুন্সি একদিকে, নবী একদিকে, মাস্টার ডাক্তাররা একদিকে, একজন সাধারণ মানুষ মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, সেটা হলো যতগুলো নবী এসেছেন, যতগুলো রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মেরাজের যখন পবিত্র রাত্রিতে নবীজি মেরাজে যাচ্ছিলেন, সেই সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ তাআলা জাতে ও পবিত্র আল্লাহ তাআলা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আপনার হারাম থেকে, কাবা শরীফ থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা অবস্থিত, সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা নিয়ে গেছেন বোরাকের পৃষ্ঠে। কিসের? বোরাকের পৃষ্ঠে। আচ্ছা, বোরাকের পৃষ্ঠে যখন যান, ওই আপনার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীগণের নামাজ পড়িয়েছেন কে? বোরাক। হারা বলেন বাবা, সমস্ত নবীরা মুক্তাদি, আমার নবী আমার নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত আম্বিয়ার ইমাম বলেন আমার নবী। কখন? ওই যে মেরাজের রাত্রিতে। আচ্ছা, ওখানে পৌঁছার আগে ঘটনাটা শুনুন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 6306, হাদিস নাম্বার 6307, হাদিস নাম্বার 6308 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন যখন আমি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম, এই যে বোরাকের পৃষ্ঠে যাচ্ছি, যাবার সময় রাসূলুল্লাহ বলছেন মারারতু লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি। রাসূলুল্লাহ বলছেন যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে, কাবা শরীফ থেকে আমি যখন বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করছিলাম, ভ্রমণকালীন আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নিজ কবরে দাঁড়িয়ে কি করছেন ভাই? নামাজ পড়ছেন। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান আমার নবী দেখলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা কি জাল সহিহ? একটু হানা বলুন বাবা, এটাকে জাল বলা যাবে না, সহিহ বলা যাবে না, সহিহ হাদিস। সহিহ হাদিসে স্পষ্ট নবীজি বলছেন আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এখানে দুইটা মসলা আমি বলতে চাই। নবীরা ইন্তেকাল তো করেছেন, কিন্তু নবীগণকে মুর্দা বলা যাবে? আপনারা মরার পরে নামাজ পড়তে পারবেন? আপনার বাপ পারবে, আপনার মাদ্রাসার মৌলবীরা পারবে, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার পারবে। মরার পরে কোন ব্যক্তি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। আচ্ছা, আমরা বুঝলাম কি করে? তার হাদিস জানেন, হাদিস শরীফ বদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ দেওবন্দ থেকে ছাপানো, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে রাসূলুল্লাহ নিজেই বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, তার আমলটা বন্ধ হয়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়, আমল ক্লোজ হয়ে যায়। আমলটা কি? আমাদের নামাজ আমাদের আমল, আমাদের রোজা আমাদের আমল। তার মানে মরার পরে আর আমল করা যাবে
না, কিন্তু রাসূলুল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার 1000 বছর পূর্বে পরেও মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তার মানে পাবলিকের, সাধারণ পাবলিকের নামাজ আপনার মরার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু নবীগণের ইন্তেকালের পরে নবীগণের নামাজ চালু থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইন্তেকালের পরে নবীগণের নামাজ চালু না বন্ধ? আমল চালু না বন্ধ? আমল চালু থাকে। একটা আর হাদিস দিয়ে দিই এই প্রসঙ্গে। একটা হাদিস রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, হাদিসটি মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425 এর মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ নবী বলছেন প্রত্যেক নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবী, যতগুলো নবী ইন্তেকাল করেছেন সমস্ত নবীরা নিজ নিজ কবরে জীবিত আছেন, জিন্দা আছেন, এবং সমস্ত নবীগণ নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, দেবন্দী ভাইরা বলছেন নবী মুর্দা। আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, নাম নিচ্ছি, গালি দিচ্ছি না বাবা, নাম নেওয়াটা কি পাপ? আপনার নাম আব্দুর রহমান, তো আপনার আব্দুর রহমান বলা যাবে না? যাবে না? হ্যাঁ, তো দেবন্দির নাম নিলাম, গালি তো দিলাম না। মুসলমান দেবন্দিরা ইসমাইল দেবী যেমন আপনার তাকওয়াতুল ইমানের মধ্যে লিখেছেন নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কথা বোঝা গেল? মুসলমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের ওয়াহাবি বক্তাকে বলছে নবী কবরে মৃত অবস্থায় আছে। মতিউর রহমান মাদানিও বলছে নবী কবরে মৃত অবস্থায় আছে। এরা সব বলছে মৃত, নবী কবরে মৃত, কিন্তু নবী নিজেই বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিন্দা জীবিত আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আর কি করছেন? ইউসাল্লুন, তারা নামাজ পড়ছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? ভাই, জিন্দা না মুর্দা? জীবিত না মৃত? আর আপনি আর আমি মারা যাওয়ার পরে আমরা জিন্দা না মুর্দা? আমরা মুর্দা। আমরা আলাদা, নবীগণ আলাদা। এবার প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন, নবীজি বোরাকের পৃষ্ঠে অনেক উপর থেকে বোরাকের পৃষ্ঠে থেকে দেখছেন। আচ্ছা বলেন তো, নামাজ, আপনি তো কবরস্থানে অনেকবার গেছেন, কবরের ভিতরে কি হচ্ছে এটা আপনি দেখতে পেয়েছেন কোনোদিন? এটা হানা বলেন না? আচ্ছা, কবরটা যদি খুলে দেওয়া যায়, আপনাকে যদি দেখিয়ে দেওয়া হয় ওই আপনার লাশটাকে, তাহলে কি বলতে পারবেন? তাহলেও তো বলা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, কবর বাঁধা আছে, কবর বন্ধ আছে। আমার রাসূলুল্লাহ বহু উপর থেকে ওই কবরকেও দেখছেন, আর ওই কবরকে দেখার পরে কবরের ভিতর কি হচ্ছে সেটাও বলছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর দৃষ্টি আলাদা, আপনাদের দৃষ্টি না এক। নবীর চোখ আলাদা, আপনাদের চোখ আলাদা। দেখবেন একটু ভাই, যখন খুব দ্রুত গাড়ি নিয়ে যাবেন, খুব দ্রুত যখন গাড়ি নিয়ে যাবেন মুসলমান, তো ওই জিনিসগুলো যারা গাড়ির পাশে যে জিনিসগুলো, সেগুলো ভালো করে লক্ষ্য করা যাবে না। লক্ষ্য করা যাবে? হ্যাঁ, মনে হচ্ছে ফট করে চলে গেল। বোরাকের থেকে বেশি দ্রুত বেগে কোন সওয়ারি যেতে পারে? বলা হয়েছে এই চোখের যতটা জ্যোতি যত দ্রুত যায়, তার থেকে বেশি দ্রুত এই বোরাক চলে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বোরাক এত দ্রুত যাওয়ার পরেও রাসূলুল্লাহ কবরের ভিতর কি হচ্ছে সেটাও দেখে নিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহকে আমাদের নিজের মতো বলা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন কবরের ভিতরে। এরপরে নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কি জানেন? এই জন্য বলুন বাবা। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য শরীরটা বার করতে হবে না? হবে না? হাত বার করতে হবে না? হবে না? চেহারা বার করতে হবে না? হবে না? পা বার করতে হবে না? হবে না? হবে না? মুসলমান, এখানে আমাদের মুফতি সাহেব হয়তো হাত বার করার আপনার ওয়াকিয়া বলেছেন, আপনার সেটার উপর দলিল চেয়েছেন, কেউ বলেছে হাদিস দাও, না হলে মানবো না। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সবথেকে মর্যাদা সম্পন্ন রাসূল। মুসলমান মুহাম্মদ সাল্লামকে তো ছাড়েন, অন্যান্য নবীগণ বোরাকের আপনার কি বলছে মেরাজের রাত্রিতে সবাই নিজের নিজের কবর থেকে বের হয় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সরজমিনে সবাই পৌঁছেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত বার করার বিষয়টা ইজি কিনা ভাই? ইজি না? হে মুসলমান, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে